বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। তোমরা সবাই কেমন আছো? দেখো বন্ধুরা, আজকে আমার বাজার থেকে এই যে পালং শাক এনেছে আর সাথে এনেছে ছোলার শাক। এগুলোকে বেছে নেওয়া হয়েছে। আর এই যে পালং শাক বেছে কুটে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে চিংড়ি মাছ, এটা ডিপ ফ্রিজে ছিল, আমি বেছে নেব। আর এই সাথে আছে মাসকলাই ডালের বড়ি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে তোমার ছোলা পালনের শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করি। দেখো বন্ধুরা, আজকে আমি চুলো ধরিয়ে নিয়েছি। এই যে বড়ি যেগুলো ভাঙা ছিল ওইগুলো আর ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার বেগুনগুলোকে ভেজে নেব। এবার ফোড়নে দেবো 5 ফোড়ন, সেরা কাঁচা লঙ্কা, আলু, সামান্য একটুখানি লবণ, একটুখানি হলুদ। প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। শাকের ঘন্টর ক্ষেত্রে চিংড়ি মাছ সুন্দর করে ভেজে নিলে শাকের টেস্টটা অনেক ভালো আছে। দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছ আর আলু খুব ভালো করে ফোড়নের সাথে ভেজে নেব। এবার পরিমাণ মতো লবণ দেবো। ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো, যাতে করে শাক থেকে যে জলটা বের হবে তাতে বড়িগুলো খেতে হবে। এইভাবে ছোলা পালনের শাকের চিংড়ি মাছ যে ঘন্ট রান্না করে দেখতে পারো, সেটা কিন্তু ভালো হয়। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, শাকের থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে। এখন এই শাকের জলটা পুরোটা শুকিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, শাকের থেকে যে জল বের হয়েছিল সেটা পুরোটাই শুকিয়ে গেছে। এখন আমি এই যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এবার বেগুনটাকে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। একটুখানি হলুদ দেবো, সামান্য। রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো সাথে। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে ফটো দিয়ে পাশে থেকে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।